শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মাঠ থেকে তুলে আনা ডাঙার ছেঁচি আর জলের ছেঁচি শাক, আর রান্না করব বাগদা চিংড়ি দিয়ে এঁচোড়। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। শাক আমি তুলে এনেছি, চিংড়ি মাছগুলোকে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এঁচোড় কেটে নিচ্ছি। এঁচোড়ের ছোলা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে এঁচোড়গুলোকে কেটে নিচ্ছি। এঁচোড় কাটতে গেলে একটু ধার বটির প্রয়োজন হয়, আমার বটিতে ধার নেই, তাই আমার একটু দেরি হলো কাটতে। এবার আমি এঁচোড় কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি আলুগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এঁচোড় দিয়ে জল দিয়ে একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি এঁচোড়টাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করতে রেখে এদিকে আমি মশলাটা বেটে নেব। মশলায় নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। প্রথমে আমি লঙ্কাটাকে বেটে নিচ্ছি। লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লঙ্কার সাথেই আদা আর রসুনটাকেও বেটে নেব। আমার আদা রসুনটা প্রায় বাটাই হয়ে গেছে। ওর ভিতরে এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি একসাথে মিহি করে একটু বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমার এঁচোড়টা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। আমি এঁচোড় নামিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছ কটাকে একটু ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছ কটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ কটাকে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ নামিয়ে আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইতেই ধনে, জিরে আর একটা তেজপাতা আমি নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটাকে নামিয়ে নিলাম। নিয়ে কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। আমি আলু কটাকে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় কটা। এঁচোড় দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটা ওদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে আমি ভাজা মশলাটাকে বেটে নিচ্ছি। ভাজা মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা খুলবো, দেখবো আলুগুলো কতটা সেদ্ধ হলো। ঝোলের জলে জাল হয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে একটা গামলায় নামিয়ে নেব। নামিয়ে ফোড়ন দিয়ে নেব তরকারিতে। আমি তরকারি নামিয়ে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর দিচ্ছি কটা গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা আমি ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। এবার জোরে জোরে জাল করে আমি ঝোলটাকে একটু টানিয়ে নেব। ঝোল ফুটে অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে তুলে রাখা চিংড়ি মাছ কটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এবার দিয়ে দেবো আমার সেই ভাজা মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়েই এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটুখানি গরম মশলার গুঁড়িটা দিয়ে নেড়ে চেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। এইভাবে 2 সোমবারে এঁচোড় রান্না করলে এঁচোড় খেতে খুব স্বাদ হয়। এঁচোড় চিংড়ি খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। মাঠ থেকে আমি যে শাকগুলো তুলে এনেছিলাম, শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একটু বড় বড় করে আমি কুচিয়ে নিচ্ছি। এই ছেঁচি শাকগুলোতে কোনো রকম সার ব্যবহার করা নেই। এই ছেঁচি শাকগুলো খেতে খুব টেস্ট হয়। ভালো করে ভাজা হলে এই ছেঁচি শাক দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায়। আমি শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে আমি গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি ছুলে থেতো করে রাখা কিছুটা পরিমাণে রসুনটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা কটা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে এবার আমি নেড়ে চেড়ে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা শাক কটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো একটা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে জাল করে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। খুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো। শাকটা আমার প্রায় মজে এসেছে। এবার নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে জাল করে শাকটাকে ভালো করে জলটা নিয়ে ভেজে নেব।
শাকটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, শাকের জল টেনে গেছে, ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবার শাকটাকে আমি একটা থালায় তুলে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ছেঁচি শাক ভাজাটা খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি, ছেঁচি শাক ভাজা, স্যালাডে টমেটো দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।